মুর্শিদাবাদ জেলার সালার থানার সোনারুন্দি রাজবাড়ী এলাকার অন্যতম ঐতিহ্যবাহী ও পর্যটন কেন্দ্র। প্রতিদিন বহু মানুষ আসেন এই রাজবাড়ী আর এর প্রাচীন সৌন্দর্য দেখতে, কিন্তু আজ সেই রাজবাড়িতে দেখা গেল এক মর্মান্তিক চিত্র। পুকুরে ভেসে রয়েছে অসংখ্য মৃত মাছ। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ির পুকুরে হঠাৎ করে মাছের মৃত্যু শুরু হয় গত রাত থেকে। পুকুরের জলে দূষণ নাকি অক্সিজেনের ঘাটতি তা এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। সোনারুন্দি রাজবাড়ি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, বরং স্থানীয় পর্যটনের গর্ব। তাই এই ঘটনার দ্রুত তদন্তে নেমেছেন সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক তুষার মজুমদার। তিনি দ্রুত সালার ব্লকের মৎস্য অধিদপ্তরের আধিকারিককে ডেকে কারণ জানার চেষ্টা করেন। মৎস্য আধিকারিক জানান, মূলত অক্সিজেন ও পুকুরের দূষণ থেকেই এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তিনি এটাই জানিয়েছেন, দ্রুত পাম্প চালিয়ে মেডিসিন দিয়ে বাকি মাছগুলোকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা তিনি চালাচ্ছেন। রাজবাড়ির পুকুরে মৃত মাছের রহস্য উদ্ঘাটনের জন্য স্থানীয় প্রশাসন ও পরিবেশ দপ্তর দ্রুত তদন্তে নেমেছে। মূলত কি কারণে এই দুর্ঘটনা তা পরে জানা যাবে বলে আশা করছেন এলাকাবাসী। এই যে সোনারুন্দি রাজবাড়িতে যে মাছ মারা গেছে, মূলত কারণ হতে পারে। দেখুন, এটা সবটাই তদন্তের ব্যাপার, কারণ বেশ কিছু পুকুরে মাছ মরে বিষক্রিয়া বা কেউ হয়তো দিয়ে দেয়, সেটা একটা কারণ কিনা সেটা তদন্ত সাপেক্ষ, এবং বিভিন্ন পুলিশ থেকে শুরু করে মৎস্য ডিপার্টমেন্টের লোকজন এসেছে, সেটা তদন্ত সাপেক্ষ। তবে দীর্ঘদিন এখানে জল যেমন এখানে আছে, এবং বেশ কিছু দিন ধরে কচ্ছপ তো জানা যাচ্ছে, বেশ কিছু কচ্ছপ বছরে যেখানে উদ্ধার হয় এখানে ছাড়ি, এবং লক্ষ্য করে দেখেছি প্রচুর বড় মাছ কিন্তু উপরের দিকে ভেসে আসতে। অনেক সময় অক্সিজেনের কম থাকলে কিন্তু উপরের দিকে মাছগুলা উঠে আসে। সেটা কিন্তু লাস্ট 3-4টে কচ্ছপের যা ভিডিও আমার সোশ্যাল মিডিয়ায় দেওয়া আছে, সেখানে কিন্তু সেগুলো আমি লক্ষ্য করেছিলাম। এবার বাকিটা তদন্ত সাপেক্ষে দেখা যায়। কিন্তু এই পুকুরে আমার জন্মদিন তারও আগে দীর্ঘদিন ধরে কোনোদিনই যেমন মাছ ধরাও হয় না, ঠিক এত পরিমাণ মাছ মরতে বড় জোরে একটা হয়তো মাসে তাও দেখা যায় না। এটা একটা অস্বাভাবিক ঘটনা, কিন্তু একসঙ্গে এত কটা মাছ মরা, এটা একটা ভালো তদন্ত অবশ্যই দরকার। কারণ আমরা 2 মাস 3 মাস অন্তর হয়তো কখনো সেটা ওই কম, এবং সেটাকে নিয়ে আমাদের অনেকেই জানে যে এখানে মাছ খায় না কেউ। এগুলো হয় রাজবাড়ি কোনো স্থানে খাল করে মাটি চাপা দেওয়া হয়, না হলে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। আমার জানা থেকে এই রাজবাড়ির ইতিহাসে প্রথম এত পরিমাণ মাছ একসঙ্গে মারা গেছে। আপনার মধ্যে এই মাছ মারা যাওয়ার ফলে কি আমাদের সালার থানার আন্ডারে একমাত্র পর্যটন কেন্দ্র বলা যায় আর পর্যটকদের ক্ষতি হবে? অবশ্যই এই রাজবাড়ির অন্যতম আকর্ষণের কেন্দ্র হচ্ছে রাজবাড়ি পুকুরে মাছ এবং তার বিস্কুট খাওয়ার ঐতিহ্যটা। এখন একটু খবর পেলাম যে ফিশারি ডিপার্টমেন্ট থেকে ওষুধের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যত কটা মাছ বাঁচানো যায়। যদি বাঁচানো যায় তাহলে হচ্ছে এর একটা ঐতিহ্য। এমনকি আপনারা লক্ষ্য করে দেখবেন, স্থানগুলো উল্লেখ করছি না, বহরমপুর শহর হোক বা বিভিন্ন ধর্মস্থানে এখন পুকুর কাটিয়ে মাছ ছাড়া হচ্ছে, সেগুলো কিন্তু এই রাজবাড়ি সোনারুন্দি রাজবাড়িকে অনুপ্রেরণাতেই বলতে পারেন। কারণ তার আগে কিন্তু এখানে এইসব হয় না, কারণ অন্যতম এটা কিন্তু আকর্ষণ। বিস্কুট খাওয়ানো হোক বা মাছগুলা সামনে আসা, তারপরে তো রাজবাড়ির অন্যান্য অংশ আছে, সেটা একটা কিন্তু ধাক্কার জায়গাতে চলে এলো। আমরা আসলে অনেকটা সকালে বেরিয়েছিলাম 4 বন্ধু মিলে সোনারুন্দি মাছ দেখার জন্য, কিন্তু এসে যা মর্মাহত হলাম। এত বড় বড় মাছ ওরকম মারা গেছে, এবং গোটা পুকুরে এখনো প্রচুর মাছ ভেসে আছে। সত্যি সে ভীষণ কষ্টের। কারণ এখনো জানা যাচ্ছে না বা বুঝতে পারছি না, হয়তো পরে জানা যাবে, কিন্তু ভীষণ কষ্ট পেয়েছে। এটা এর আগেও আমি সোনারুন্দি অনেকবার এসেছি এবং মাছ দেখার জন্যই এসেছি, কিন্তু এবার মনটা ভীষণ ভেঙে গেল। আমরা বোলপুর শান্তিনিকেতন এসেছি। এটা বরাবরই মাছের জন্য এবং পুরনো রাজবাড়ির জন্য সোনারুন্দি বিখ্যাত। তাই আজকে ছুটির দিন, অফিস ছুটি, তার জন্য ভাবলাম 4 বন্ধু মিলে একবার সোনারুন্দি রাজবাড়ি এবং তার সঙ্গে মাছগুলো দেখে আসি। কিন্তু এসে এরকমভাবে মর্মাহত হব ভাবতে পারিনি। এটা ভীষণই কষ্টে। দেখা যাক। দীপঙ্কর হালদার, শান্তিনিকেতন। কালকে জেনেছি, কালকে বিকেলে থেকে দেখলাম পুকুরে মাছ এক আধটা ভাসছে,
তারপরে ওই সময় একজন মৎস্য ব্যবসায়ী ছিল, যাদেরকে আমরা রাজবাড়ির সম্পত্তি তাদেরকে লিজ দিয়েছি। তারাই বলি এই একটা ওষুধ না পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলে একটা ওষুধ আছে, ওষুধটা দিলে পরে কেটে যাবে। ওষুধও সকালবেলা দেওয়া হয়েছে। তার আগেই তাদের অ্যাকশন অনুযায়ী কাজ করেছে, যে জলের দূষিত জলই হোক বা কোনো কারণে একটা নিশ্চয় আছে, কোন কারণে সেটা তো অজ্ঞাত, যার ফলে বলতে পারছি না যে এই কারণের জন্যই হলো। এবারে কথা হচ্ছে কি, আমরা ওষুধটা দেওয়ার পর প্রায় এখন ঘন্টা 3 আগে দেওয়া হয়েছে ওষুধ। এখন যা জলের অবস্থা দেখছি মানে যা একটু স্থিতি ভাব রয়েছে। তখন যে মাছগুলো যে একটা ছটপটানি ভাব ছিল, সেই জিনিসটা ঠিক কেটে গিয়েছে। এবং যেগুলো অ্যাকশন শুরু হয়ে গেছে সেগুলো তো বাঁচানো সম্ভব নয়। এবার পরে যাতে ক্ষতি না হয় সেই সম্ভাবনাটা এখন মনে যেন রয়েছে। কোনো বিষক্রিয়াই হবে, হ্যাঁ, সেই জলের থেকেও হোক বা কোনো খাদ্যদ্রব্য থেকেই হোক, কিছু একটা থেকে হয়েছে। হ্যাঁ, না সেরকম কিছু ক্ষতি হবে না, না সেরকম কিছু ক্ষতি হবে না, কারণ এর আগেও মাছ মারা গিয়েছিল, তবে সে পরিমাণটা খুবই কম, ওই 2-1টা মারা গিয়েছিল। হ্যাঁ, তার আগেও মাছ প্রতি বছরই মারা যায়, কিন্তু এইভাবে একটা টাইম এত মাছ মারা আমরা কখনো আজ পর্যন্ত দেখিনি। আগে তো গঙ্গায় যেত, এখন তো আর গঙ্গায় যায় না, এখন এখানে পাশে পুকুরে পাড়ে পুঁছে দেওয়া হবে এবং এগুলো সে পুঁতেই দেওয়া হবে। আমার নাম ধনঞ্জয় চট্টোপাধ্যায়, আমি রাজবাড়ির দায়িত্বে আছি, ম্যানেজারের দায়িত্বে। আজকে আমি এখানটায় আসার পরে যা দেখলাম তাতে পুকুরে হাই স্টক রয়েছে এবং অক্সিজেনের একটা ঘাটতি বুঝতে পারলাম, এবং গ্যাসেরও একটা সম্ভাবনা রয়েছে। তো তার জন্য যা প্রিকশন, যা ব্যবস্থাপনা, যা মেডিসিন আমি প্রেসক্রাইব করে দিয়েছি, বলে দিয়েছি, সব কিছু ব্যবস্থা করা হচ্ছে এবং আমি কিছু স্যাম্পেল নিয়ে যাচ্ছি, সেগুলো কালেক্ট করে আমি ফার্দার ইনফরমেশন যা থাকবে আমি যোগাযোগ করে নেব। এইগুলো দেখুন, আমাদের তরফ থেকে যেটুকু সম্ভব পাম্প চালানো, আমি পাম্প চালিয়ে দিতে বললাম, ইমিডিয়েটলি একটা পাম্প চালানো হয়েছে এবং মেডিসিন অন দ্য ওয়ে আসছে। সেগুলো দেওয়ার পরে যতটুকু সম্ভব মেডিসিনের দিয়ে ততটুকু হবে এবং যেটুকু যাওয়া সেটুকু যাবে। থ্যাংক ইউ। আমার নাম মুজাহিদ আলী, আমি ফিশারি এক্সটেনশন অফিসার, ভরতপুর ডেভেলপমেন্ট।